গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে সকাল সকাল বেরিয়েছি, একটু গড়িয়াতে বাপের বাড়ি যাব। মায়ের সাথে একটু দরকার আছে, একটা ফর্ম ফিল আপের জন্য আমি যাচ্ছি। এছাড়াও মায়ের সাথে অনেকদিন দেখা হয়নি বলে মা বারবার বলছে একটু আয় একটু আয়। তো যাই, আজকে সানডে আছে, ছেলের ছুটি, পরও বাড়িতে থাকবে, সেই জন্য ওকে দেখাশোনার অসুবিধা হবে না বলে আমি আজ সকালে একটু মায়ের সাথে দেখা করে আসি। বেসিক্যালি মায়ের আদর একটু খেয়ে আসি। আমি বারুইপুর বারাসাত বাসে উঠে আমি হিন্দুস্তান বাস স্টপে নেমেছি। হিন্দুস্তান থেকে আমার বাড়িটা 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে। তো এটা আমি হেঁটে চলে যাই, মায়ের কাছে গিয়ে তারপরে তোমাদেরকে ভিডিও করছি। এদিকে মা জানতো যে আমার আসতে দেরি হবে, সেই জন্য মা তালা মেরে ব্যায়াম ক্লাসে চলে গেছিলো। তারপরে মা ফিরে আসার পরে আমাকে চা আর বিস্কুট দিল, সাথে আমাদের আজকে যে দশহরার প্রসাদ হয় সেটা দুধ, কলা আর উচ্ছে দিয়ে একটা বানানো হয়, সেই প্রসাদটা দিল। সাথে দিল ব্রেকফাস্ট, তাতে ছিল আম, সুজি, পাউরুটি আর কলা। সেগুলো সব খেলাম। এরপরে টুকটুকি আমাকে একটা গল্প শোনাচ্ছিল, তো সেই গল্পটা আমি তোমাদের সাথে যদি শেয়ার করি তোমরা শুনতে শুনতে রীতিমতো ঘুমিয়েই পড়বে, সেই জন্য আমি সেটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তোমাদের আর শুনে কাজ নেই সেই গল্প। এখানে এসে চান টান করে আমি একটু শুয়ে আছি, মানে শোবো। এখানে এসে আজকে তো আমি ছেলেকে আনিনি, তারও একটা কারণ আছে। কারণ ও আসলে চট করে ফেরত যেতে চায় না, মানে আরও একদিন থাকি, আরও 2 দিন থাকি, এই করে করে ও দিন সংখ্যাগুলো ক্রমশ বাড়িয়ে দেয়। তারও কারণ আছে। কারণ হলো, এখানে আসলে প্রথম কথা পড়াশোনার ঝামেলা নেই, দ্বিতীয় কথা হচ্ছে মায়ের আদর, মানে ঠাম্মা। ও অ্যাকচুয়ালি আমার মা ওর দিদা হয়, কিন্তু ও ছোটোবেলা থেকে মাকে ঠাম্মাই বলে, তো সেই জন্য সেই আদর আছে। এই কারণে ও কিছুতেই যেতে চায় না। সেই জন্য আমি এবারে আনিনি, বলেছি যে আমি তো ফিরে যাবো, তো তোকে আসতে হবে না। মা দাঁড়িয়ে শুনছে ওখানে, তো সেই জন্য ওকে আনিনি। এবারে এখানে এসি, এখানে চান টান করে উঠে ফ্যানের তলায় জ্বালো, তুমি লাইট জ্বালো। তোমরা মনে করছো বন্ধুরা যে মাকে দেখাচ্ছি না কেন, বেসিক্যালি ব্যাপার হচ্ছে মা বলছে আমি আসবো না তোর ভিডিওর সামনে, তুমি দেখাবো, সময়ের সাথে করে মিশিয়ে দেখাবো। মা বলছে আমার ভিডিও করবি না। ঠিক আছে। তো এখানে আসলে তো সেই সকাল থেকে আসা থেকে ঘুম, মানে এখানে আসলে আমার ঘুম বেড়ে যায়, কোনো কাজ নেই। আমি জানি তো মা আছে, সেই জন্য একটু রেস্টের মুডেই থাকি আমি। চান টান করে উঠেছি। আজকে এখানে তো ওই পুজোটা আছে, যেটার নাম তোমরা জানো, দশহরা। তো সেই জন্য সেখানে আজকে পান্তা খাওয়া আছে। মায়েরও রান্নার চাপ কম, সেই জন্য বসে গল্পই করছিলাম এতক্ষণ ধরে। এখন আমরা খেতে বসবো, তারপরে আবার তোমাদের সাথে গল্প করতে আসছি। আর এখানে আমাদের দশহরার জন্য আজকে পান্তা খেতে হয়েছে, যেটাতে ডাল আর আলু ভাজা ছিল। তাই বলছে যে সুস্থই হচ্ছে সম্পূর্ণ সুখের আধার। সুস্বাস্থ্য থাকলে জীবনে সব কিছু আছে, নয়তো কিছুই নেই। স্বাস্থ্য কি? আয়ুর্বেদে প্রসিদ্ধ গ্রন্থ সুশ্রুত থেকে ঋষি বলেছেন, যে ব্যক্তি 3টে দোষ, বাত, পিত্ত এবং কফ সম হয়, বুঝছিস? বাবা এখানে বিকেলবেলা ব্রহ্মাকুমারীর ক্লাসে যাবে বলে রেডি হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, মা চা
এদিকে চিড়ে ভাজা নিয়ে চলে এসেছে। আমি আর মা এখন চা চিড়ে ভাজা এগুলোকে খাবো। বাবা তো বেরিয়ে গেছে ক্লাসে, তো বাবা নিজের মতো চা খেয়ে বেরিয়ে চলে গেছে। আমার খাও। মা এখন টিভি দেখবে। কি হবে অষ্টমী। অষ্টমী বলে কোনো বেঙ্গলি সিরিয়াল আছে, সেটাকে মা দেখবে, আমিও দেখি মায়ের সাথে। না আমি খেয়েছি। আজকে যে আমি মায়ের কাছে এসেছি, অ্যাকচুয়ালি আমার যোগা থেকে একটা পরীক্ষা আছে 23 জুনে। তো সেই পরীক্ষার জন্য কিছু কিছু প্র্যাকটিস আমাকে করতে হবে। তো তোমাদেরকে বলা হয়নি, আমার মাও কিন্তু যোগার টিচার, পতঞ্জলি থেকে মা যোগা টিচার। তো সেই হিসাবে আমি মায়ের কাছ থেকে কিছু কিছু জিনিস একটু জানতে হবে, কিছু ব্যায়াম মায়ের কাছ থেকে আমাকে দেখে নিতে হবে। সেই জন্যই মেনলি আরও আমি এসেছি। আর ওইখানে পরীক্ষা দিতে গিয়েও একটা ফর্ম ফিল আপের ব্যাপার রয়েছে, যেটা আমি একলা হয়তো করতে পারবো না মায়ের হেল্প ছাড়া। এই জন্যই আমি আজকে মেনলি মায়ের কাছে এলাম। এখন আমি প্রচুর প্রেশার আছে, ভাস্ট সিলেবাস, ওইটার জন্য আমি বলতাম যে আমাকে একটু পড়াশোনা করতে হয় সন্ধ্যের পরে। তো সেটার জন্য আমি একটুখানি পড়াশোনা করি। আর আজকে মায়ের কাছে আমি বাকি ডিটেলসগুলো একটু দেখে নেবো, সেই জন্য একটু টেনশানেও আছি পরীক্ষাটা নিয়ে। কারণ হয় না, অনেক সময় পড়ারও তো টাইম দরকার সেরকমভাবে, এই ঘরের কাজ করা, এই বিভিন্ন কাজের মাঝখানে একটা পড়ারও টাইম হয় না। তো এনিহাও আমি একটু মায়ের কাছে যোগাগুলো দেখব। দেখাচ্ছি, বুঝলে? প্রথমটা হচ্ছে তারপরে হচ্ছে এবার হচ্ছে এইটা। এটার হচ্ছে জিনিসটা এইটাই নাকি? ওটা কি এরকমভাবে দেখাতে হবে? যাই হোক, তারপরে এবারে যত্ন করা। তারপরে হলো আমাকে মনে করতে দাও, বাবা এসছে। বলো প্রথমে এইরকম প্রথমে এসে এই নমস্কার, এরকম করে দুটো পা তোলা নমস্কার। তারপরেতে এই পা হাত মাথার উপর তুলে দিল, দিয়ে প্রথমে বাঁ পা, বাম সঞ্চালন, তারপরে না তারপরে হচ্ছে এইটা, এই পাদহস্তাসন, পাদহস্তাসন। হ্যাঁ, তারপরে নাবা পা নাবা, হাত নাবা। হ্যাঁ, তারপরেতে বাঁ পা, বাঁ পা আগে ভালো করে বাড়া। হ্যাঁ, ভালো করে বাড়া। হ্যাঁ, এই বাঁ পা, তারপরে ডান পা। হ্যাঁ, এইবারে হলো তো, এই হলো এই, আবার এই, তারপরে এইটা, তারপরে তো শুয়ে পড়া, নাভিটা উঠে যাবে। নাভিটা উঠে এই ধীরে ধীরে, তারপরে আবার এই এই পাটা ঠিক করছে এখানে, এই করে আবার বাঁ পা, বাঁ পাটা আগে তো বলো, ডান পাটা, বাঁ পা, তারপরে ডান পা, তারপরে আবার এই পর্বতাস, এই আবার এসে এই এইটা 5টা, এই 12টা সূর্য প্রাণায়াম। তাহলে বন্ধুরা, আমি ব্যায়াম করে প্রচুর টায়ার্ড হয়ে গেছি, অনেক প্র্যাকটিস যা করার করে নিয়েছি। এখন আর আমার কথা বেশি বলার কিছু নেই।
এইগুলো নিয়ে প্র্যাকটিস আরও বেশি বেশি করে করবো। আর এখন রাত্রিও হয়ে গেছে, আমি ডিনার করে এবারে আমি শুতে যাব। মা ওদিকে খাবার বাড়ছে, কাজেই তোমরাও এখন রাত হয়ে গেছে, ডিনার করে নাও। আর বাবা খেতে রাখছি। হ্যাঁ, রাখছি। তো তারপরে এখন খাওয়া দাওয়া করতে হচ্ছে, দেখলে মা অলরেডি খেতে ডাকছে, তো আমি খাওয়া দাওয়া করবো। আর তোমরা খুব 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 ভালো থাকো, আমিও খুব ভালো আছি। আর সবসময়ের জন্য স্মাইল দিয়ে রাখো মুখে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিয়েছো। টাটা।